আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি কোনো ইউটিউবার না, ব্লগারও না, আমি কিছু না। আমি জাস্ট এমনি আমার মেমোরিজগুলা রাখার জন্য এগুলা সেভ করে রাখি ফেসবুকে। তো এখন হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আজকে মেইনলি হচ্ছে যে ঢাকা যাওয়ার প্ল্যান ছিল ঈদের কালেকশন করার জন্য দোকানে। আমার কয়েকটা ফ্রেন্ড ছিল কক্সবাজার, ওরা স্টে করতেছে আমার সাথে, মানে ফোনে অনেক ফাজলামি করতেছে যে আসার জন্য। বাট আমি কাউকে জানাই নাই, সাডেন আমি কী করছি, বাইর হয়ে গেছি ঢাকার প্ল্যানে বাইর হয়ে, দেন রোড চেঞ্জ করে চট্টগ্রাম চলে আসছে অলরেডি। দেন খাওয়া দাওয়া খাইতেছি। চট্টগ্রামে আসলে মেজবানি খাবো না, এটা তো কোনো কথাই হয় না, বিকজ এটা হচ্ছে আমার ফেভারিট। অনেক 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 ভালো লাগে। এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে চলে যাই কক্সবাজার। 5টা ফজরের পরে পৌঁছাই যাই রিল্যাক্সে একদম। দেন হচ্ছে যে পৌঁছানোর পর ওদেরকে ফোন দিয়ে ওদের হোটেলের নাম, অ্যান্ড হচ্ছে যে হোটেলটা ছিল সুগন্ধা বিচের পাশে, একদম একদম পাশে, মেইন রোডের সাথেই। দেন হোটেলে পৌঁছাই যাই। দেন হচ্ছে যে সবাই মিলে একসাথে বিচের উদ্দেশ্যে বাহির হয়ে ঘুরতেছি সকালবেলায়। এখন সূর্য উঠতেছে 8টা বাজে দেখি। দেন অনেকক্ষণ ঘোরাফেরা করি, ভিউ উপভোগ করি। দেন হচ্ছে যে একটা আইসক্রিম দেখি, এটা ট্রাই করি আমি, বাট ঠকছি আমি। দেখতে যেমন সুন্দর, বাট খাওয়ার কোনো টেস্টই নেই। দেন ঘুমাই, বাসায় হোটেলে যাই, ঘুমাই। বিকাল হয়ে যায়, সন্ধ্যার সময় আবার বাহির হই। দেন সবাই মিলে চা খাই একটু। দেন অনেক কিছু আছে আমার দোকানে, অনেক দেখতে অনেক জোশ লাগে। দেন চাটাও দেখতে যেমন, খাইতে অনেক জোশ, ভালো লাগছে চাটা একদম, মালাই চা বলে। দেন রাত হয়ে গেছে, বিচে ছিলাম প্রায় হচ্ছে 9টা-10টা পর্যন্ত ছিলাম। এখন হচ্ছে যে বাসায়, সরি শুধু বাসায় না, হোটেলে যাচ্ছি। দেন হোটেলে যাওয়ার পর সবাই চিল মারতেছে, নাচতেছে, গাইতেছে, বাট আমি নাচতেও পারি না, গাইতেও পারি না, এছাড়া বসে বসে সবাই সাথে বিনোদন নিতেছি। দেন হচ্ছে যে এরপরে ঘুমাই যাই, সবাই নাচতেছে, অনেক চিল করতেছে। আমি ঘুমাই যাই, বিকজ সকালবেলা আমি ঢাকায় যেতে হইব কালেকশনের জন্য, আমার ফ্লাইট ছিল 9টা 20-এ। দেন ঘুমাই যাই, সকালবেলা 7টা 50-এ উঠি। দেন ফ্রেশ হয়ে বাহির হইতে হইতে প্রায় 8টা 20 বাজে যায়, অলরেডি লেট। দেন হচ্ছে যে আমি এয়ারপোর্টের দিকে রওনা হই, রিল্যাক্স একদম চলে আসি। একটু অল্প একটু এয়ারপোর্ট, জানতাম না আগে। আমি বাইক নিয়ে যে সময় গেছি কক্সবাজার, ওই সময় দেখছি, বাট বেশিক্ষণ লাগে নাই। দেন হচ্ছে যে আমি টিকিট হাতে নিয়ে সব রেডি করে ফেলি, পেপার যা আছে। দেন বিমানের জন্য ওয়েট করি, অলরেডি চলে আসছে। বোর্ডিং পাস শেষ করে এখন ফ্লাই হবে একটু পর, 5-10 মিনিট পর বিমান। দেন একটা ফ্লাই হইতেছে, আর আমাদের হচ্ছে নাবা ইয়ার। তো ফার্স্ট টাইম উঠতেছি, অনেক জোশ লাগতেছে, মানে বোঝাইতে পারবো না এক্সপিরিয়েন্সটা। দেন হচ্ছে যে একটু পর আমরা উঠে যাই উপরে। দেন ভালো লাগছে ব্যাপারটা, বাট অত বেশি না, এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট তো। ইন্টারন্যাশনাল যেসব এয়ার, এগুলো হচ্ছে অনেক বড় বড়, এটাও আছে, এত ছোট না। দেন অনেকক্ষণ পর দেন হচ্ছে যে বসি, ফ্লাই হয়ে যায়। দেন হচ্ছে যে আমাদেরকে নাস্তা দেয়। দেন নাস্তাটাও কিউট ছিল। অ্যান্ড ওই সময় যে সময় ব্রেকফাস্ট করি, ওই সময় আমরা ছিলাম প্রায় 17,000 ফিট উপরে। মানে আমি জানতাম না, আমি ভাবছি যে হয়তো ডোমেস্টিক তো অল্প একটু উপরে উঠবে, বাট প্রচুর উপরে, কিছু দেখা যাইতেছে না। আর একদম ফার্স্ট সিট, আর আমি বলছি যে আমার উইন্ডোজ সাথে সিটটা দেওয়ার জন্য, তো এটাও পাইছি। দেন একটু পরে 45 মিনিট লাগছে সর্বোচ্চ, 45 না 50 মিনিটের মতো লাগছে। এখন ঢাকায় চলে আসছি। দেন ঢাকায় আইসা নামি। দেন হচ্ছে যে অনেক ভালো লাগে। দেন আমি আমার ফ্রেন্ডদেরকে কল করি, বাট ওরা এখনও ঘুমে কক্সবাজারে। কল করে বলে আমি ঢাকায় চলে আসছি, ওরা এখনও ঘুমে, কারো কোনো খোঁজ খবর নাই। দেন হচ্ছে যে আমি এয়ারপোর্ট থেকে সোজা বাইর হয়ে যাই, একটা বাস আসে, বাসে উঠে যাই। দেন হচ্ছে যে টার্মিনাল দিয়ে বাহির হয়ে যাই আমি, সবার আগে আমি ফার্স্ট, বিকজ তানভীর অলওয়েজ ফার্স্ট থাকে। দেন হচ্ছে যে এয়ারপোর্টের সাথে মেট্রো থাকার কথা, আমি জানি যতটুকু মেট্রো নাই। দেন দিয়াবাড়ি যাই একটা পাঠাবো নিয়ে, দিয়াবাড়ি থেকে মেট্রো করে হচ্ছে মিরপুর যাইতে হইব, ওখানে কয়েকটা শোরুম ভিজিট করতে হইব আমার, অনেক কাজ। তো মেট্রোর জন্য দিয়াবাড়ি যাই। দেন হচ্ছে মেট্রোর টিকিট নিই, মেট্রো তো অনেক উঠছি। মেট্রোটা হচ্ছে ঢাকা শহরের জন্য আমার মনে হয় বেস্ট জার্নি, বিকজ কোনো জ্যাম নাই, টাইম টু টাইম 5 মিনিট পর পর পাওয়া যায় টিকিট নিয়ে। দেন হচ্ছে মেট্রোর দিকে যাই, মিরপুর 10-এ চলে যাই। দেন হচ্ছে যে অলরেডি ওখানে যাই কেনাকাটা করছি। দেন হচ্ছে যে আবার লাঞ্চ করতে গেছি, আমার ভাই একটার সাথে দেখা হয়েছে আপনার লং টাইম পর, ওনার সাথে একসাথে আমরা লাঞ্চ করি, ভাইয়ার আমি ছিলাম।
দেন হচ্ছে যে আমার কেনাকাটা আবার স্টার্ট করছি। মানে জীবন এটাই, ঢাকা শহরে গেলে ঢাকা শহর এই পার ওই পার ওই পার, আমার জীবন মানে রেস্ট বলতে কিছু নাই। দেন শেষ করে আবার যাইতেছি নদীর ওই পারে, বুড়িগঙ্গা নদীর ওই পারে প্রায় মানে দুনিয়ার সব জ্যাম ট্যাম ফালাইয়া মানে হয় পাঠাও অথবা মেট্রো, যেখানে মেট্রো না এখানে পাঠাও, এই হচ্ছে আমার জীবন। সো টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।